Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সামনে দুর্গাপুজো, তাই চলুন আবার একটু ঘুরে আসি উত্তরবঙ্গ থেকে। আমরা এপ্রিল মাসে গেছিলাম গরমের ছুটিতে, এবং তখন সিকিম যাওয়ার রাস্তাতে রেলওয়ের কাজ চলছিল এবং 1 ঘন্টা করে আমাদের রাস্তায় জ্যামে আটকাতে হচ্ছিল। তবে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। রাস্তায় হালকা কিছু খেয়ে আমরা এই বছর যাচ্ছি ওয়েস্ট সিকিম। সিকিমের পশ্চিম দিকটা খুব বেশি মানুষের যাতায়াত নেই। পশ্চিম সিকিম বলতে সবাই বোঝে পেলিং, কিন্তু আমরা যাচ্ছি ছায়াতাল, একটি ছোট্ট গ্রাম পশ্চিম সিকিমে কাঞ্চনজঙ্ঘার কোলে। এবং সেই গ্রামে আমরা 6 দিন থাকব এবং সেখানে থেকে আমরা চেষ্টা করব পশ্চিম সিকিম যতটা কমপ্লিট করা যায়। তাই এই সিরিজে আপনাদের আমি দেখাতে থাকব কিভাবে আপনারা পশ্চিম সিকিমে যাবেন, সেখানে 6 দিন থাকবেন বা 5 দিন থাকবেন, এবং পশ্চিম সিকিমটা আপনারা ভালোভাবে কিভাবে ঘুরতে পারবেন অল্প খরচে। দ্বিতীয়ত, সিকিম মানেই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা সব জায়গা থেকে কিন্তু ভালোভাবে দেখা যায় না। একমাত্র এই পশ্চিম সিকিমের ছায়াতাল থেকে 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ভালো থাকে। তাই আমি আশা করব আপনারা এই সিরিজে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের আমি চেষ্টা করব যতটা ভালোভাবে এই সিরিজ কিভাবে আমরা কমপ্লিট করেছি সেটা দেখানোর। তাই পরপর ভিডিও আসবে, এবং আমরা বুক করেছিলাম ছায়াতাল হেরিটেজ হোমস্টে। এই হোমস্টেটা বেশি দিন হয়নি তৈরি হয়েছে, তাই হোমস্টে যাওয়ার রাস্তা খুব বেশি ভালো নয়, কিন্তু তার ভেতরে যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট, সুযোগ সুবিধা, যে সমস্ত কিছু রাখা আছে, তাতে আপনাদের কোনো রকম অসুবিধা এখানে হবে না। তাই দেখতে থাকুন। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি এবং হোমস্টের ভেতরে আমরা এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, ওনার এখানে মোটামুটি 7খানার মতন রুম আছে। তাই আপনারা যদি 14-15 জন আসেন কোনো অসুবিধা হবে না। এই হোমস্টে সারাক্ষণ দেখাশোনা করেন যিনি এই হোমস্টের মালিক, তার কাকা। তিনি ওই পাশেরই একটি কটেজে থাকেন। এবং যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন রণবাহাদুর ছেত্রী বা বিস্তাজি। ওনার সাথেই আমি কন্ট্যাক্ট করেছিলাম, তার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাদের, এবং ওনার সাথে কথা বলে আপনারা এই হোমস্টেটি বুক করে এখানে যেতে পারেন, এবং আমি আপনাদের নিশ্চিন্ত করতে পারি যে ঠকবেন না। যখন আপনারা বিস্তাজির সাথে কথা বলবেন তখন ওনাকে জানিয়ে দেবেন আপনারা কতজন যাচ্ছেন, কতদিন থাকবেন, এবং তার উপরেই কিন্তু একটা রেট ঠিক হয়। তবে কম বেশি খাওয়া দাওয়া নিয়ে জনপ্রতি আপনি 1200 টাকা করে ধরতে পারেন। এবং
ওই রকম একটি দুর্গম জায়গা 6500 ফুট ওপরে, এবং একদম অফবিট বলতে যেটা বোঝায়, এখনও সেখানে কোনো বসবাস গড়ে ওঠেনি। খুব কম হোমস্টে রয়েছে, সব মিলিয়ে 4-5টা হোমস্টে আছে, পুরোপুরি জঙ্গলের মধ্যেই। তাই 1200 টাকা আমার মনে হয় না খুব বেশি রেট। তো আপনারা এখানে সেই ওনার সাথে কথা বলে আপনারা বুক করতে পারেন। যে গানটা শুনতে পাচ্ছেন এটি গাইছে বিস্তাজির ছেলে পারস। ও প্রতিদিনই সন্ধ্যেবেলা গিটার নিয়ে বসে গান করতে শুরু করে, সকালে গান করে, ওর যখনই মুড হয় তখনই গান করে। তাই আমিও এনজয় করছি, আপনারাও এনজয় করুন। এই হোমস্টের ভেতরে ট্রাউটের চাষ হয়। যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটি ট্রাউট ফিশের ট্যাঙ্ক। তাই এখান থেকে মাছ ধরা হবে এবং সেই মাছ আমরা রান্না করে খাবো, এই সমস্ত পরিকল্পনা আছে। তাই ভিডিওগুলো দেখতে থাকবেন এবং কিভাবে আপনারা পুরো এনজয় করবেন বা কিভাবে পুরো প্ল্যানিং করবেন সবটাই এই সিরিজে আমি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন পারস রান্নাঘরে ব্যস্ত, আমাদের জন্য আলুর পরোটা তৈরি করছে। কাজেই ওর সহযোগিতা আপনারা প্রতিটা মুহূর্তে পাবেন। मीट का ही खाता है, खाएगा तो। अच्छा अच्छा, वो फीड भी वो मीट से ही मीट फिश का ही बनता है। या तो इसको मीट देना पड़ेगा या तो वो फीड देना पड़ेगा। आटा वगैरह भी खाएगा। और इसका लीवर खराब हो जाएगा क्योंकि ये बना ही है ना वो खाने के लिए। हमको ट्रेनिंग में ऐसा सिखाया है, बड़े ग्रोथ नहीं होगा। ट्राउट श्रीनगर में बहुत सा है, कश्मीर में जी में बड़ा बड़ा है एकदम, उत्तराखंड में 2 किलो 2.5 किलो 2 किलो 2.5 किलो का बड़ा बड़ा साइज। उत्तराखंड में सबसे ज्यादा होता है सब प्रोडक्शन ट्राउट इंडिया में। मैं वहीं पर ट्रेनिंग में गया था। वहाँ पे तो रिवर में ही है, वो जो सिंधु नदी है ना, वो सिंधु नदी में है, रिवर में ही है। हिमाचल में भी है ट्राउट, बड़ा बड़ा ट्राउट है। तो श्रीनगर में गया था, अब तो कश्मीर गए नहीं ना? मैं कश्मीर नहीं गया, हिमाचल गया, उधर उत्तराखंड गया। एक बार कश्मीर जाएगा, जाएंगे सर, मिला के एक बार। कश्मीर में भी है। कश्मीर में मेरा फ्रेंड है, उसका हाउस बोट भी है। अगर आप जाना चाहेंगे ना, आप हमको फोन कीजिएगा, हम आपको उसका नंबर दे देंगे। वो आपको घुमा के एकदम पूरा अच्छा से घुमा के, साइड में सर बहुत अच्छा लोग है वो, उसका नाम है फारूक है। এনজিপি থেকে পৌঁছতে আপনাদের সময় লাগবে প্রায় 6 ঘন্টা, কম বেশি 140 কিলোমিটারের ডিস্টেন্স। এবং রাস্তাতে যাওয়ার সময় একটু ভারী ব্রেকফাস্ট করে নেবেন অবশ্যই, কারণ হচ্ছে যে এই পথ অনেকটাই পাহাড়ি পথ, যে কোনো সময় জ্যাম হতে পারে, অসুবিধায় পড়তে পারেন। তাই কিছু ড্রাই খাবারও রেখে দেবেন। একটা জিনিস মনে রাখবেন যে দার্জিলিং বা গ্যাংটক যেতে যতটা কম সময় লাগে, এখানে কিন্তু সেই টাইমটা কিন্তু প্রায় ডবল হয়ে যাবে। এবং আপনি কটার সময় গিয়ে পৌঁছচ্ছেন এনজিপিতে তার উপর নির্ভর করবে আপনি কটার সময় গিয়ে ছায়াতালে পৌঁছাবেন। এই ছায়াতাল হচ্ছে হি পাতাল একটি ডিস্ট্রিক্ট আছে পশ্চিম সিকিমে। সেই হি পাতাল ডিস্ট্রিক্টের মধ্যেই একটি ছোট্ট পাহাড়, সেই পাহাড়টার নাম হচ্ছে ছায়াতাল। दिए ना कर्माले दिए ना कर्माले ओ चाहिए ना रानी बागेनी को छाला ओ चाहिए ना रानी बागेनी को छाला तेरे पासा खेला जाम ओ तेरे पासा
হোমস্টেটি বেস্ট হোমস্টে ইন ওয়েস্ট সিকিমের একটি পুরস্কার পেয়েছে সিকিম গভর্নমেন্টের কাছ থেকে। তাই বিস্তাজি খুব যত্ন সহকারে এই হোমস্টেটাকে তৈরি করছে, এখনও কনস্ট্রাকশন চলছে। উনি আরও বেশ কয়েকটা কটেজ ওখানে বানাবেন। তবে উনি যেটা আমাকে জানালেন সেটা হচ্ছে উনি বেশি মানুষ একসাথে নিয়ে হি যে টাউন আছে সেই টাউন থেকে 8 কিলোমিটার ওপরে উঠতে হয়। তো কাজেই বুঝতেই পারছেন খুব নির্জন এবং অফবিট একটি জায়গা। আমার আগে বহু মানুষ ঘুরে এসছে, কিন্তু তবুও বলবো যে পরিমাণে সবাই নর্থ সিকিম বা অন্যান্য জায়গায় যায়, পশ্চিম সিকিম এখনও এত ট্যুরিস্টের পা এখনও পড়েনি। তাই অবশ্যই একবার ছায়াতাল আপনার টার্গেটে রাখুন। আমরা যেরকম গেছিলাম প্রায় 12 থেকে 14 জন মানুষ, সেরকম যদি আপনারা 10-12 জন যান একসাথে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু পুরো হোমস্টে ভর্তি করে উনি ট্যুরিস্ট অ্যালাউ করবেন না, সেটা আমাকে জানিয়েছেন। প্রথম দিন সকালের জার্নি আমাদের শুরু হলো। আমরা প্রথমেই যাব একদম পাশেই সিরিজুঙ্গা স্ট্যাচু দেখতে। যেরকম আমরা কোনো সন্তকে বা সাধুকে কোনো নামে আমরা তাকে সম্বোধন করি, সেরকম ওরা বলে হচ্ছে মহাত্মা সিরিজুঙ্গা লিম্বো সম্প্রদায় একটি ট্রাইব, সিকিমের অনেক পুরনো একটি ট্রাইব, তাদের ধর্মগুরু। এবং তিনি ধর্ম প্রচার করতে এই পশ্চিম সিকিমে এসেছিলেন এবং তার একটি ছোট গল্প আছে। সে গল্পটা সব কিছু আমি আপনাদের স্পয়লার করে দিচ্ছি না। আমরা চলে এসেছি আবার আমাদের নেক্সট ট্যুর ওয়েস্ট সিকিমে। তো আমরা এখন এসছি, আমরা কালকে এসেছিলাম, কালকে আসার পর হচ্ছে আমরা মেন হোমস্টেতেই ছিলাম। এবার আজকে থেকে আমাদের ঘোরা স্টার্ট হলো। আর এখন আমরা এসছি এখানে যে মহাত্মা সিরিজুঙ্গা কমপ্লেক্স, এখানে আমরা এসছি। তো চলো দেখানো যায়। তাই বলেন যেটা কথা, বেসিক্যালি আমাদের যে হোটেলের যে মালিক আর কি, তো তার কাছ থেকে শুনলাম যে এখানে যে গ্রাম আছে, এই গ্রামের যারা লোকাল লোক তাদের প্রিস্ট ছিল এই জায়গা, মানে যার একটা স্ট্যাচু আছে এখানে, পরে দেখতে হবে। তো লোকাল প্রিস্ট ছিল, তো ওদের অনেক মানে ডেভেলপমেন্টেড করেছিল আর কি এই গ্রামটাকে। তো তাই জন্য অনেকে পুজোর মতন মানে পুজো করা হয় বলে ওনার আর কি একটা মানে মডেল বানিয়ে রেখেছে। তো সেখানেই যাচ্ছে আর কি উপরে। আচ্ছা চলো যাওয়া যাক। আর এখানে সব কনস্ট্রাকশন চলছে এখন, চারিদিকেই রিবিল্ড করা হচ্ছে পুরোটা জায়গা। দেখিয়ে দিচ্ছি এদিকে। হ্যাঁ সব কনস্ট্রাকশন চলছে এখানে, মানে ব্রিজটারও কাজ চলছে। ওই স্ট্যাচুটার কাছে আমরা যাবো উপরে, এই যে রাস্তা। আমাদের পুরো গ্রুপ এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। খুবই সুন্দর জায়গা, শান্তশিষ্ট, সেরকম লোকও নেই বেশি, আমাদের গ্রুপটাই পুরোটা আছে। আপনারা যখন ঘুরতে যাবেন এবং পাশে যখন সিরিজুঙ্গার স্টাডি সেন্টারে যাবেন এবং সেখানে ঘুরবেন পার্কে, তার ভেতরেই তার সমস্ত ইতিহাস লেখা আছে, আপনাদের শিহরিত করবে এবং খুব ভালো লাগবে আপনাদের জায়গাটি। তাই প্রথমে আমরা এই সিরিজুঙ্গা স্ট্যাচু দেখে তারপরে আরও যা যা আশেপাশে লোকাল স্পট বলতে যেটা বোঝায় ছায়াতালের, সেগুলো আমরা দেখতে বেরোবো। আমরা হেঁটেই যাচ্ছি সামনে। সত্যি জায়গাটা খুবই সুন্দর, এখানে ওয়েদারটাও আজকে সাথ দিচ্ছে, ওয়েদারটাও সত্যি সাথ দিচ্ছে, কারণ কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি দেখাচ্ছে, জানি না কখন শুরু হবে। আপাতত মনে হচ্ছে না, দেখি আপাতত সব ক্লিয়ারই আছে।
এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে না। আমরা ওই নিচটা থেকে ওই গেটটা দিয়ে ঢুকেছি, পুরো রাস্তা হয়ে এখন আমরা সামনের দিকে চলে এসেছি। এখন মানে পুরোটা ওঠা যায়নি, কারণ ওখানে আরেকটু রাস্তা বাকি আছে এখনো। তাই দেখতে থাকুন, এবং দ্বিতীয় ভিডিওতে আমি এই ছায়াতলের লোকাল সাইট সিন নিয়ে আবার ফিরে আসছি। আমরা এদিকে পুরো উপরটায় চলে এসেছি, পুরো রাস্তাটা দিয়ে। এই যে এই স্ট্যাচুটার এখানে খুবই সুন্দর জায়গা, কাজবাজ চলছে এখনো এখানে। এটাই ছিল সেই টেম্পলটা সার্জুঙ্গার জন্য যেটা বানানো হয়েছে। লাইভ হিস্ট্রিটা দেখেছি, লাইভ হিস্ট্রি এখানে দেখানো হয়েছে, সেই ভিডিওটাও আমরা করেই নিয়েছি, ফটোগুলো তুললাম। আর এটা এখনো 5টা ফটো আছে। এখন এটা পুরোটা শুরু হয়নি, মানে ঠিক মতো শেষ হয়নি বানানো, এটা এখনো কাজ চলছে। তো আপনারা পরের বছরের মধ্যে নিশ্চয়ই দেখতে পেয়ে যাবেন যে সব ঠিকঠাক হয়ে গেছে। তো এবার যাওয়া যাক উপরে মূর্তিটার কাছে। না, জুতো ছাড়া। হ্যাঁ, আমরা এখন মূর্তিটার কাছে উঠে যাচ্ছি, এই তার রাস্তা। ভিউটা দারুণ। গ্রুপের লোকজন অলরেডি উঠে বসে আছে, অলরেডি অনেকজন চলেই এসছে। খুব দারুণ ভিউ, দারুণ ভিউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর একটা কথা আবার মনে করিয়ে দিই, হাওয়া বদল কিন্তু করবেন, চুপচাপ ঘরে বসে থাকবেন না। যখনই সময় পাবেন, কাছে হোক দূরে হোক, অবশ্যই হাওয়া বদল করবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একবার লাইক বটনটা চাপ দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আমরা এই ওয়াটার গার্ডেন থেকে এখন বেরাচ্ছি, এখন যাবো একটু খাওয়ার দিকে, খিদে পেয়ে গেছে সবারই। তো সে খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা।
পুরো ভিডিওটা যখন আমরা ছাড়বো তখন দেখে নেবে। আর চলো যাওয়া যাক এখন আমাদের নেক্সট স্পটে।